কোথায় গেল? এই ছোট্ট ডিমটাকে আমি ওর ডিমের পাশে রাখবো। এবার বস ঠিক করে। দেখো এখানে আমি কিছু খড় কুচি কুচি করে নিয়েছি। এইবার এইটাকে নিয়ে দেবো ককাটিলদের হাঁড়িতে, কারণ আমি ককাটিলদের একটা গোপন জিনিস দেখে ফেলেছি। আর এই গোপন জিনিস হলে যে বেবি হয় বা ডিম হয় সেটা তো সবারই জানা। তো চলো এইটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। আজ অনেকদিন পর চলে এসেছি আমার কলোনিতে। অনেক কিছুর আপডেট এখনো জানতে হবে, আমি দেখবো, তোমাদেরকে দেখাবো। আর প্রথমত বলে নি, রিলস মামনি ডিমে তা দিচ্ছিল, তার কি হলো। দ্বিতীয়ত দেখবো আমাদের বেগম আর কালুয়ার যে বিশ্রী সম্পর্ক হয়েছিল তার ফলস্বরূপ কিছু হলো কিনা সেটাও দেখতে হবে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের পিকু পিহু কিছু একটা বিশ্রী ঘটনা ঘটিয়েছিল, সেটার ভিডিও দেখিয়েছিলাম। তো তার ফলস্বরূপ কোনো ডিম বাচ্চা হলো কিনা সেটাও দেখবো। আমাদের বাজিগররা কোনো ডিম টিম দিল কিনা তাদেরও আপডেট দেখাবো। তো ভাই লোক বেশি কথা না বলে চলো শুরু করি, আমার কলোনির মধ্যে ঢুকে যাই। তো লেটস স্টার্ট। ককাটিলের হাড়িতে ককাটিলদের আবার নেস্টিং ম্যাটেরিয়াল লাগে হয়তো বা। এই কালুয়াকে আমি সাজা দিয়েছি, আজকে ওকে ঘরে নেব না, নেব একবারে বিকেলে। তার কারণ কি জানো? ওই যে ওইখানে আমাদের সুন্দরী রিলস মামনি ডিমে তা দিচ্ছে, সরি ওর বেবি হয়ে গেছে, দেখাবো তারা। ওর বেবি অলরেডি হয়ে গেছে, রিলস মামনির বেবি হয়েছে, সেটা দেখাবো। আর ওকে ওই বেবি শুদ্ধ অবস্থাতে কি যে জ্বালাতন করে, বেবিটাকে পাড়িয়ে মেরে ফেলবে, সেই জন্য ওকে আমি আজকে বাইরে সাজা দিয়েছি। থাক তুই বাইরে। নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে। আর একটা জিনিস, এই যে আমাদের হচ্ছে এই 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 গেল রে, আমার নেস্টিং ম্যাটেরিয়াল গেছিল পরে। ইয়েলো রঙের একটা লুটিনো, ও হচ্ছে ঠোঁট মোট কিভাবে কাটিয়ে নিয়েছে ভগবান জানে। ওকে আলাদা করে রাখলাম, কারণ ওই রক্তের পেলে, জানি না এরা কিরকম, রক্ত পেলেই কিরকম কামড়ে কামড়ে খেতে আসে। পাখিগুলো নিজেদের বন্ধুরাই নিজেদের শত্রু হয়ে যায়। তো যাই হোক, আমি ওই ঢুকে নি তারা। তো ওই হচ্ছে ককাটিলদের ফ্ল্যাট, বাসা। দেখি এইটার মধ্যে উপরের হাইটা সরিয়ে নেস্টিং ম্যাটেরিয়ালটা আমি দিয়ে নেব। এই এখন থাক চুপ করে, উপর থেকে ঢেলে দিলেই হবে। এর মধ্যে আপাতত কিছু নেই। একবার শুধু ইঁদুর বাসা করেছিল, সে তো তোমরা জানোই। দেখি ভেতরে কিছু আছে কিনা। আরে আরে কি রে, ডিম নাকি? দাঁড়াও তো, ফ্ল্যাশটা জ্বালি। ডিমের মতোই তো লাগছে। ও মা, তাই তো, কিন্তু এটা কার ডিম ভাই? এটা কার ডিম হতে পারে? নেবো হাতে। বাজিগররা কেউ কি এখানে ডিম দিল নাকি? দাঁড়া এক মিনিট, এইখান থেকে দেখাবে ভালো। এই তো, ককাটেলের ডিম এত ছোট নাকি? দেখি, এই দেখো, এই ককাটেলের ডিম কিন্তু এত ছোট হবে না, আর একটু বড় হবে, পায়রার ডিমের মতো। এটা একদমই ছোট ডিম। বাজিগরের ডিম দেখি তো কোনো হাঁড়িতে। বাজিগর একটা হাঁড়িতে ডিম দেয়নি, দিলে একটার মধ্যে ভরে দেবো। জারি হোক, তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দেবে। ও মা, একটা হাঁড়িতে ডিম নেই। কবুতরের নিচে দেবো নাকি বুঝতে পারছি না। কার ডিম হতে পারে, কার ডিম হতে পারে? বেশ ভারী আছে, বেবি হতে পারে। এই তো, বাহ, ভালোই হয়েছে। দেখো, যেহেতু আমি ডিমটাকে এই হাঁড়িতে পেয়েছি, সেহেতু ডিমটাকে এই হাঁড়িতে রাখাই উচিত মনে করছি। তোমরা কি বলো? জারি হোক, এই নেস্টিং ম্যাটেরিয়ালের উপরে রেখে দিই, খড়কুচনোর উপরে। তো থাক। আর এইটাকে দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো আমি দেখবো যে ডিমটা এই হাঁড়িতে কেউ তা দিতে ঢুকছে কিনা। যদি না ঢোকে
তাহলে কিন্তু আমি ওই ডিমটা নিয়ে অন্য ব্যবস্থা করব। এইবার দেখব আমাদের বেগম রানী ডিম দিয়েছে কিনা। দেখি দেখি, বসে যেভাবে রয়েছে মনে হচ্ছে ডিম আছে। দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, একটা দিয়েছে, একটা ডিম আছে। আর তোমাদেরকে এখন দেখাবো রিলস মামনির ডিম। আরে ডিম না, বাচ্চা হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখি দেখি, মামনি মামনি তোলো তোলো একটু, তোমার বেবি দেখাও। ওরে রাগ দেখো, ডানার ঝাপাট দিতেই আছে দিতেই আছে। আরে তোর শত্রু না রে, আমি শত্রু না। ওই দেখো চুপচাপ বসে রয়েছে। দুটো বেবি হয়েছিল জানো, কিন্তু ওই যে যে কালুয়া, কালুয়া জানি না কিরকম ধরনের পাখি ভগবান জানে। এদিকে রিলস মামুনিকে তো প্রেগনেন্ট করে বেবি টেবি হলো, ওরই রিলস মামুনি ওর জন্য এনে দিয়েছিলাম। তারপর আবার কি মনে হলো, ডিম যেই দিল রিলস মামুনি অমনি তোমার সেই বেগমের সাথে আবার রিলেশন শুরু করলো। আবার ডিম দিল বেগম, এইবার আবার রিলস মামুনির সাথে ফষ্টি নষ্টি শুরু করেছে। অ্যাকচুয়ালি রিলস মামুনি ওর জন্য এনেছিলাম, কিন্তু তার জন্য যে ওই দাপাদাপিতে একটা বেবি মরে গেল আমার, সেই জন্য বাইরে রেখে দিয়েছি আজকে। দেখো অনেকক্ষণ হয়ে গেল, আমাদের পিকু পিহুর কিন্তু ওই ডিমের হাড়িটা যাওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না ওই ডিমটা ওদের। তো আমি কি করব এখন, ওই ডিমটাকে এনে আমাদের বেগমের নিচে দিয়ে দেবো। ওই দেখো মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে। খাইনি, তারপর যাবো বুঝলে, না হলে আবার খাওয়ানো বাদ দিয়ে বেবিটার কষ্ট হবে। একটু ওয়েট করি। তো খাওয়ানো রেডি, খাওয়ানো শেষ। এবার আমি যাব, গিয়ে ডিমটাকে নেব, নিয়ে এই বেগমের নিচে রেখে দেবো। যেহেতু বেগম ডিমে তা দিচ্ছে, সেহেতু আমি যদি ওই ডিমটা এনে বেগমের নিচে রাখি কোনো প্রবলেম হবে না। আমি তাই করব, গিয়ে ডিমটাকে নিয়ে আসবো। আর আমার কলোনিটা একটু সাফ সুতরা করতে হবে, সেহেতু এই ডিমটাকে আমি যদি বেগমের নিচে দিই তো ডিমটার একটা গতি হয়ে যাবে। বেগমের নিচে দাঁড়াও দাঁড়াও, এই সাইডটা আমি ডিমটা দিয়ে দেবো, দেখিও কি করে। কিরে ডিমটা নে, দাঁড়াও, এই ডিমটাকে আমি, কোথায় গেল, এই ছোট্ট ডিমটাকে আমি ওর ডিমের পাশে রাখবো। এবার বস, এবার বস ঠিক করে, বস 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 বস, ভালো দেখাতে পাচ্ছি না। এই তো বসেছে বসেছে, যাই হোক বেগম বসেছে। ডিমটা তলায় কিন্তু দিয়ে দেওয়া ডান। আর এখানে মা আর বেবি রয়েছে, থাকুক। এ মা খুব রাগী, চলো বেরিয়ে যায়।